বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বিশেষ হিন্দু উৎসব সম্পর্কে, যার নাম অনন্ত চতুর্দশী। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এবং হিন্দু ধর্মের অনুসারীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনন্ত চতুর্দশী উৎসবটি ভগবান বিষ্ণুর অনন্ত রূপের পূজা, যা আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে। চলুন তবে এই পবিত্র দিনটির কাহিনী, পূজার বিধি এবং এর মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিতভাবে জানি। অনন্ত চতুর্দশী পালনের পেছনে একটি গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে। একদিন মহাভারতের সময় যুধিষ্ঠির রাজা যখন কৌরবদের সঙ্গে জুয়া খেলায় তার সমস্ত রাজ্য এবং সম্পদ হারিয়ে ফেলেছিলেন, তখন তিনি অনন্ত ভীষণ হয়ে পড়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং তার সমস্যার সমাধান চান। শ্রীকৃষ্ণ তাকে অনন্ত চতুর্দশী ব্রত পালনের পরামর্শ দেন। শ্রীকৃষ্ণ বলেন যে এই ব্রত পালন করলে সমস্ত সমস্যা দূর হবে এবং সুখ সমৃদ্ধি ফিরে আসবে। অনন্ত চতুর্দশীতে ভগবান বিষ্ণুর অনন্ত রূপের পূজা করা হয়, যা সবসময় আমাদের জীবনের সমস্ত কষ্ট এবং সমস্যা থেকে মুক্তি দেয়। কাহিনীতে আরও বলা হয়, এক ব্রাহ্মণ নারীর 4 পুত্র ছিল এবং তার স্বামী মারা যাওয়ার পরে অনন্ত চতুর্দশী ব্রত পালন করেন। এরপর তার পুত্ররা সমৃদ্ধি অর্জন করে এবং তার সংসারের সুখ ফিরে আসে। এই কাহিনী থেকে বোঝা যায় যে অনন্ত চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। অনন্ত চতুর্দশী পালনের জন্য কিছু বিশেষ পূজার বিধি রয়েছে। পয়েন্ট নাম্বার 1, প্রস্তুতি। অনন্ত চতুর্দশীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হয়। পূজার স্থানকে পরিষ্কার করে সেজে নেওয়া হয় এবং ভগবান বিষ্ণুর প্রতিমা বা ছবি স্থাপন করা হয়। পয়েন্ট নাম্বার 2, অনন্ত সূত্র প্রস্তুতি। এই দিনে একটি বিশেষ ধরনের সুতোর পূজা করা হয়, যা অনন্ত সূত্র নামে পরিচিত। এটি সাধারণত কাঁচা সুতো দিয়ে তৈরি হয় এবং তাতে 14টি গিঁট বেঁধে নেওয়া হয়। এটি ভগবান বিষ্ণুর অনন্ত রূপের প্রতীক। পয়েন্ট নাম্বার 3, পূজার সামগ্রী। পূজার জন্য ফল, ফুল, পঞ্চমূত্র, ধূপ, দীপ এবং তুলসী পাতা প্রয়োজন। পয়েন্ট নাম্বার 4, পূজার প্রতিক্রিয়া। পূজার স্থান পরিষ্কার করে একটি তামার পাত্রে অনন্ত সূত্রটি রেখে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা হয়। এরপর ফল, ফুল, ধূপ, দীপ এবং নৈবেদ্য দিয়ে পূজা করা হয়। পয়েন্ট নাম্বার 5, অনন্ত সূত্র ধারণ। পূজার পরে এই অনন্ত সূত্রটি পুরুষরা ডান হাতে এবং নারীরা বাম হাতে ধারণ করেন। এটি জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার প্রতীক। পয়েন্ট নাম্বার 6, ব্রত কাহিনী পাঠ। পূজার সময় অনন্ত চতুর্দশী ব্রত কাহিনী পাঠ করা হয়। কাহিনী পাঠ করার মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর মহিমা স্মরণ করেন এবং তার কৃপা প্রার্থনা করেন। অনন্ত চতুর্দশীর গুরুত্ব। পয়েন্ট নাম্বার 1, ধর্মীয় দৃষ্টিকোণ। অনন্ত চতুর্দশী পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা হয়। এটি জীবনের সমস্ত সমস্যার সমাধান দেয় এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। পয়েন্ট নাম্বার 2, সাংসারিক দৃষ্টিকোণ। এই ব্রত পালনের মাধ্যমে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। এটি সংসারের শান্তি এবং ঐক্য আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। পয়েন্ট নাম্বার 3, আধ্যাত্মিক দৃষ্টিকোণ। অনন্ত চতুর্দশী ব্রত আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি আমাদের ভক্তি এবং বিশ্বাসকে দৃঢ় করে। অনন্ত চতুর্দশী হিন্দু ধর্মের এক পবিত্র ব্রত, যা আমাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। ভগবান বিষ্ণুর অনন্ত রূপের পূজা করে আমরা আমাদের জীবনকে কল্যাণময় এবং শুদ্ধ করতে পারি। এ ব্রত আমাদের শেখায় যে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভক্তি আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর করতে এবং আমাদের শান্তির পথে নিয়ে যেতে সক্ষম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের নতুন ভিডিওটির আপডেট পেতে পারেন।